আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি অনার্স ৩য় বর্ষের নন মেজর কোর্স পরিসংখ্যানের উপর একটি ক্লাস নেব। আর আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক ও বেদাঙ্ক। যদিও এর আগে পরিমিত ব্যবধানের উপর একটি ক্লাস আমি নিয়েছিলাম, তোমাদের আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে পরিমিত ব্যবধান থেকে যদি কোনো অঙ্ক আসে সেক্ষেত্রে বিভেদাঙ্ক বা বেদাঙ্ক এর যে কোনো একটি অংশ পরিমিত ব্যবধানের সাথে জুড়ে দেওয়া হয়ে থাকে। আর আশা করি আজকের ক্লাসটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক ও বেদাঙ্কের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো এই ক্ষেত্রে আমরা একটি অঙ্ক নিয়ে আলোচনা করতে পারি। ৩০০ পরিবারের জনসংখ্যা দেওয়া হলো, তা থেকে পরিমিত ব্যবধান, বেদাঙ্ক ও বিভেদাঙ্ক নির্ণয় করব আমরা। এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক। পরিবারের জনসংখ্যা, পরিবারের সংখ্যা। এখানে পরিবারের জনসংখ্যা x দিয়ে প্রকাশ করা হয়েছে, তো আর পরিবারের সংখ্যাকে f দিয়ে প্রকাশ করা হয়েছে। অনেক ক্ষেত্রে এমন করে একটি সংখ্যা নাও থাকতে পারে, সেক্ষেত্রে শ্রেণী ব্যবধান দেওয়া থাকতে পারে। আর শ্রেণী ব্যবধান দেওয়া থাকলে তোমাদের মধ্যবিন্দু বের করে মধ্যবিন্দুকে x দিয়ে প্রকাশ করে তারপর অঙ্কটা করতে হবে। তো আমরা একটা পরিমিত ব্যবধান সারণী তৈরি করি। দেখো এখানে পরিবারের জনসংখ্যা x দিয়ে প্রকাশ করা ছিল, অঙ্কের প্রশ্নের মধ্যেই ছিল এটা। পরিবারের সংখ্যা f দিয়ে প্রকাশ করা হয়েছে, এটাও প্রশ্নের মধ্যে ছিল। তো আমরা এখানে যেটা নতুন করে লিখব হচ্ছে fx আর fx স্কয়ার। অনেক নিয়ম আছে পরিমিত ব্যবধান নির্ণয়ের, তো আমরা সবচেয়ে সহজ নিয়মই হচ্ছে মনে হচ্ছে এটা। তো আমরা fxটা কি অবস্থায় আছে, আমরা জানি যে কোনো বীজগণিতিক রাশি যখন পাশাপাশি থাকে সেটা অবশ্যই গুণ অবস্থায় থাকে। আর এই ক্ষেত্রে fxটাও এখানে গুণ অবস্থায় আছে। তো আমরা কি করব এখন, fx এর ঘরে f ও x এর ঘরে যে রাশিগুলি আছে সেগুলি গুণ করে fx এর ঘরে লিখে দেব। দেখো x এর ঘরে আছে 1 আর f এর ঘরে 20। এই 20কে আমরা 1 দিয়ে গুণ করব, গুণ করে যে সংখ্যাটা হয় সেটাই fx এর ঘরে লিখে দিব। তারপর দেখো এই 2কে 16 দিয়ে গুণ করব, 16 দুগুণে 32। তো আবার 3কে 30 দিয়ে গুণ করব, 3 30-এ 90। 4কে 55 দিয়ে গুণ করব, 220। তো এমন করে আমরা প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে, অর্থাৎ এক্স এর ঘরে এবং পাশাপাশি এফ এর ঘরে যে দুইটা সংখ্যা আছে সেই দুইটা গুণ করে তার পাশাপাশি এফ এক্স এর যে ঘরটা আছে সেই ঘরে আমরা লিখে দিব। তো আমি আবার বলতেছি, দেখো fxটা এখানে গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় থাকার কারণে x ও f এর মানটাকে আমরা গুণ করে পাশাপাশি fx এর ঘরে লিখে দিব। তো এখানে 1 ও 20কে গুণ করলে 20 হয়, 2 দিয়ে 16কে গুণ করলে 32 হয়, 3 দিয়ে 30কে গুণ করলে 90 হয়। তো এইভাবে আমরা প্রত্যেকটা রাশি গুণ করে তার পাশাপাশি fx এর ঘরে লিখে দিব। তারপরে হচ্ছে আমাদের fx স্কয়ার। দেখো অনেক সময় আমরা ভুল করি যে fx স্কয়ার মানে দুটার উপর স্কয়ার আছে, আসলে দুটার উপর স্কয়ার থাকলে অবশ্যই ব্রেকেট দিয়ে তারপর স্কয়ার থাকতে হতো। অনেকে হয়তো বুঝো, তো x এর উপর স্কয়ার আছে, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। তো x এর উপর যেহেতু স্কয়ার আছে সেহেতু আমাদেরকে যেটা করতে হবে, x এর ঘরে যে সংখ্যাটা আছে সেটাকে ওই সংখ্যা দিয়ে আবার গুণ করব, অর্থাৎ বর্গ করব। আমরা বর্গ করে f এর ঘরে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে গুণ করব, গুণ করে fx স্কয়ারের ঘরে লিখে দেব। দেখো 1কে 1 দিয়ে গুণ করলে আমরা জানি 1ই হয়, সেটাকে যদি 20 দিয়ে গুণ করি 20কে 20। তারপর দেখো 2কে 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু x এর উপর স্কয়ার আছে। 2কে 2 দিয়ে গুণ করব, 2 দুগুণে 4, 4কে 16 দিয়ে গুণ করলে হয় 64। 3কে 3 দিয়ে গুণ করব, 3 3-কে 9, 9কে 30 দিয়ে গুণ করলে 3 30-এ 9 30-এ 270। তারপর 4 4 16, 16 55 হচ্ছে 880। এভাবে আমরা প্রত্যেকটা এক্স এর ঘরে যে রাশিগুলি আছে প্রত্যেকটা রাশিকে গুণ ওই রাশি দিয়ে গুণ করব, গুণ করে তার পাশাপাশি যে এফ এর ঘরে যে সংখ্যাটা আছে বা রাশিটা আছে সেটা দিয়ে ওই সংখ্যাকে, প্রাপ্ত সংখ্যাকে গুণ করব, গুণ করে তার পাশাপাশি এফএক্স এর ঘরে, এফএক্স স্কয়ারের ঘরে লিখে দেব। আমি এফএক্স স্কয়ারের মানটা কিভাবে লিখতে হবে সেটা আমি আরও একবার বলতেছি। দেখো
এক্স স্কোয়ার, অর্থাৎ এক্সের ঘরে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যা দিয়ে আবার ওই সংখ্যাকে গুণ করব। এখানে দেখো এককে এক দিয়ে গুণ করলে আমরা জানি একই হয়, এককে আবার 20 দিয়ে গুণ করলে 20 হয়, তারপর 2কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 4 ষোলো 64, এভাবে আমরা প্রত্যেকটা সংখ্যা লিখে দেব। তারপর আমরা কি করব, পরিবারের জনসংখ্যা, এই পরিবারের জনসংখ্যা এটা আমরা গুণ করব, যোগ করব না, যোগ করব হচ্ছে পরিবারের সংখ্যা, যেটা গণসংখ্যাটাকে যোগ করব। গণসংখ্যাকে সাধারণত n দিয়ে প্রকাশ করা হয়, সর্বমোট গণসংখ্যাকে, এটা সবগুলো যোগ করব 300, আর তারপর হচ্ছে এর ঘরে যে রাশিগুলি আছে সবগুলি রাশি যোগ করে প্রাপ্ত সংখ্যাকে এটা সামেশন, এই চিহ্নটা বলা হয় সামেশন এফএক্স মানে হচ্ছে সর্বমোট, এর ঘরে যে সংখ্যাগুলো তার মোট যোগফল। তারপর হচ্ছে স্কোয়ারের উপর স্কোয়ারের ঘরে যে প্রাপ্ত রাশিগুলি আছে সেগুলি যোগ করে সামেশন স্কোয়ার লিখবো সমান সমান, এখানে হচ্ছে 8188। আমি আবার একটু বলতেছি, এর ঘরে যে রাশিগুলি আছে সেগুলো যোগ করে n সমান সমান এটা লিখে দিব, এর ঘরে সামেশন যে প্রাপ্ত রাশিগুলো যোগ করে এখানে হচ্ছে 1440, এখানে সামেশন স্কোয়ার 8188, এগুলো যোগ করলে তারপর আমরা হচ্ছে গড় নির্ণয় করব। গড় নির্ণয় করতে হলে গড়ের একটা সূত্র আছে, সেক্ষেত্রে গড়ের সূত্রটা হচ্ছে এক্স বার সমান সমান গড় এক্স বার সমান সমান সামেশন n। এখন সামেশন আমাদের দেওয়া ছিল, দেখো এখানে একটু খেয়াল করো, সামেশন দেওয়া ছিল তোমার 1440, আর n সমান সমান 300, তো 300, দেখো 1440কে 300 দিয়ে ভাগ করলে হয় 4.8, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের গড়। তারপর আমাদেরকে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। আমরা জানি পরিমিত ব্যবধান সমান সমান হচ্ছে পরিমিত ব্যবধান সিগমা সমান সমান সামেশন রুট ওভার সামেশন স্কোয়ার বাই n মাইনাস সামেশন বাই n হোল স্কোয়ার। তো এখন সামেশন স্কোয়ারের মান ছিল 8188, দেখো একটু খেয়াল করি আমরা, এখানে দেখো সামেশন স্কোয়ারের মান 8188। তারপর আমাদের সামেশন স্কোয়ারের মান লিখলাম, n এর মান আমরা জানি যে এখানেও দেওয়া ছিল 300, আর সামেশন স্কোয়ার এর মান হচ্ছে 1440 আর n এর মান হচ্ছে 300। তো 8188কে 300 দিয়ে ভাগ করলে হয় 27.29 মাইনাস, তারপর 1440কে 300 দিয়ে ভাগ করলে হয় যে রাশিটা হয় সেটাকে আমরা ওই রাশি দিয়ে বর্গ করে আমরা সরাসরি লিখে দিছি। 1440কে 300 দিয়ে ভাগ করলে যেই সংখ্যাটা হয় সেটাকে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে রাশিটা হবে সেটাই হচ্ছে 23.04। আমি আবার বলতেছি, এটা যেহেতু আমি একবার লিখে ফেলছি, 1440কে 300 দিয়ে ভাগ করলে হয় তোমার, এখানে দেখো এটা 4.8 হবে, হ্যাঁ 4.8কে 4.8 দিয়ে গুণ করলে হয় তোমার, যেহেতু স্কোয়ার সেহেতু গুণ করব 23.04। তারপর 27.29 থেকে 23.04 আমি বিয়োগ দেওয়ার পর যে রাশিটা হচ্ছে 4.25, এখানে 4.25কে আবার রুট ওভার করলে বর্গমূল করলে যে সংখ্যাটা বের হবে এটা হচ্ছে 2.06। আমি আবার একটু বলতেছি, দেখো সিগমা সমান সমান রুট ওভার সামেশন স্কোয়ার বাই n মাইনাস সামেশন বাই n হোল স্কোয়ার। এখানে সামেশন স্কোয়ারের মান লিখবো 8188, ওখানে লিখাই ছিল, n এর মান 300, সামেশন বাই n এখানে মান লিখবা, এখানেও দেখো আমরা মান লিখছিলাম। তো এটা দিয়ে ভাগ করলে 300 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা বের হয় সাধারণত বের হবে 4.8, ওই 4.8কে আবার 4.8 দিয়ে গুণ করতে হবে, গুণ করার পর আমরা পাবো হচ্ছে 23.04। 23.04 থেকে 27.29 থেকে 23.04 বাদ দিলে হয় 4.25। 4.25কে বর্গমূল করলে 2.06 হয়। তারপর আমরা ভেদাঙ্ক নির্ণয় করব। তো ভেদাঙ্ক নির্ণয় করতে হলে ভেদাঙ্কের সূত্র আমরা জানি যে সিগমা স্কোয়ার সমান সমান সামেশন স্কোয়ার বাই n মাইনাস সামেশন বাই n হোল স্কোয়ার। এখন সূত্রটা মনে রাখার জন্য আমাদের কি করতে হবে, অনেক সময় সূত্র মনে থাকে না আমাদের। দেখো ভেদাঙ্কের সূত্র শুধু এখানে রুট ওভারটা ছিল,
আর পরিমিত ব্যবধানের ক্ষেত্রে রুট ওভার ছিল, আর বেদাঙ্কের ক্ষেত্রে রুট ওভার নেই। সেই রুট ওভারটা এখানে সিগমার উপর স্কোয়ার হিসেবে বসছে। এটা শুধু আমাদের মনে রাখতে হবে, এখানে বেদাঙ্কের রুট ওভার থাকবে না, আর সব কিছু একই রকম, আর সিগমার উপর শুধু স্কোয়ারটা চলে আসবে। তো এখন এইটার জন্য আর তোমাকে নতুন করে কোনো করতে হবে না, গণনা কাজ করতে হবে না। কারণ হচ্ছে দেখো, তোমার সব কিছুই লিখা ছিল, কিন্তু এখান থেকে শুধু পরিমিত ব্যবধান থেকে রাশিগুলোর মান লিখে দিলেই হবে। এখানে দেখো, এখানে আমি একটু ভেঙে দিছি আবার, দেখো তোমাদের বোঝার জন্য। 8188 এটা এফএক্স স্কোয়ার মান, সামেশন এফএক্স স্কোয়ার মান 8188, আর এন 300 সামেশন এফএক্স বাই এন ওই 1440 300 এটা লিখাই ছিল। তারপর দেখো, এটাকে ভাগ করলে হয় 27.29, আর 1440কে 300 দিয়ে ভাগ করলে হয় 4.8, এটাকে স্কোয়ার করলে হয় 23.04, এটা থেকে এটাকে বিয়োগ দিলে 4.25। এটা হচ্ছে আমাদের বেদাঙ্ক। তারপর বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে। বিভেদাঙ্ক সমান সমান হচ্ছে, বিভেদাঙ্ক সিবি সমান সমান সিগমা বাই এক্স ভার ইন্টু 100। সিগমার মান আমাদের ছিল, দেখো সিগমার মান ছিল 2.06, আর এক্স বারের মান হচ্ছে 4.8। তারপর আমরা এখানে যাই একটু দেখে নিই। দেখো, এক্স বারের মান ছিল 4.8, সিগমার মান ছিল 2.06, আর এটা সূত্রর 100 দিয়ে আমরা এখন 2.06কে 100 দিয়ে গুণ করে 4.8 দিয়ে ভাগ করলে যে মানটা বের হয় সেটা হচ্ছে আমাদের বিভেদাঙ্ক। বা আমরা এইভাবে করতে পারি, 2.06কে 4.8 দিয়ে ভাগ করব, ভাগ করে যে মানটা হয় সেটার সাথে 100 গুণ করলেও একই রেজাল্ট আসবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো এরকম আরও নতুন অঙ্ক পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর পাশাপাশি হচ্ছে, যদি কোথাও কোনো কিছু না বুঝে থাকো কমেন্টসে জানালে আমি চেষ্টা করব ইনশাল্লাহ সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। আর নতুন কোনো কী অঙ্ক তোমাদের সমস্যা আছে যদি সেটা জানাও, আমি ওই অঙ্কের উপর ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করব। তো ভালো করে প্রিপারেশন নাও, সামনে পরীক্ষা। আল্লাহ হাফেজ।